আমি তো জবের থেকে দেখেছি, তাতে আমার মনে হয় যে পদ্মুদা একটা ডায়নামিক। আমি একটা উদাহরণ দিই, সিজার্স কাপের খেলা। তা সে সময় সিজার্স কাপ ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিচ্ছিল, মোহামেডানকে নিচ্ছিল না। পদ্মুদা দুজনের কাউকে যেতে দিচ্ছিল না, অল ইন্ডিয়ার সাথে লড়াই করলো, করে আলটিমেটলি তিনজনকে নিতে বাধ্য হলো। পদ্মুদার প্রথম কন্ডিশনটা ছিল যে আমার তিনটে টিম তিনভাবে ফ্লাই করবে, একটা ফ্লাইটে যাবে না। এই যে দূরদৃষ্টিটা পদ্মুদা, যে আজকে যদি কোনো রকম অঘটন ঘটে বাংলার ফুটবলটাকে শেষ হয়ে যাবে, এই যে ভাবনা এবং লড়াই করার জেদ, লড়াই করে বেঁচে থাকার, নিজের বাংলাকে বাঁচিয়ে রাখা, এটা পদ্মুদার বিরল কেউ ছিল না তখনকার দিনে, আজও নেই। পদ্মুদা তো মোহামেডানকেই সেকেন্ড ডিভিশনে খেলিয়েছে, তখন বহু মানুষ বলেছিল এটা সম্ভব না আপনার পক্ষে, কিন্তু হয়েছে। পদ্মুদা না যেমন ইস্টবেঙ্গল ক্লাবের সাথে সুসম্পর্ক ছিল, সিমিলার মোহনবাগানের সাথে ছিল, সিমিলার মোহামেডানের সাথেও ছিল, কিন্তু পদ্মুদা মনে প্রাণে ইস্টবেঙ্গলই ছিলেন। কিন্তু কেউ দেখে বোঝার উপায় ছিল না যে পদ্মুদা ইস্টবেঙ্গল ক্লাবকে সাপোর্ট করছে। কিন্তু উনি চেয়ারে বসে যে দায়িত্বটা পালন করতেন, সেটা খুব নিরপেক্ষতার সাথেই পালন করতেন। পদ্মুদা অনেক আগে এগুলো বুঝতে পেরেছিলেন যে পেশাদারিত্ব ছাড়া ফুটবল বাঁচানো যাবে না, তাই পদ্মুদা তখন থেকে শুরু করেছিলেন। আজকে সেটা রূপ নিচ্ছে, আরো বৃহত্তর ভাবে রূপ নেবে আগামী দিনে। পদ্মুদা একটা বিরল চরিত্র। পদ্মুদার চরিত্রতে ভয় ডর ডিকশনারিতে ছিল না। পদ্মুদা যেমন রেসপেক্ট করতে জানতেন মানুষকে, তেমনি অ্যাভয়েডও করতে জানতেন, কোনটা ইগনোর করতে হয়, কোনটা নিতে হয়, কোনটা জানতে হয়। পদ্মুদার বেশ কিছু ফ্রেন্ড ছিল, তার ভিতরে পদ্মুদা ছিল ওয়ান অফ দেম। আমি ওয়ান অফ দেম বলবো না, 1 থেকে 10, 15 অব্দি পল্টুদাই ছিলেন, যা আমি দেখেছি। তদানীকাল মানুষজনেরা যদি থাকেন এখন, তারা নিশ্চয়ই এটা স্বীকার করবেন। পল্টুদার ভিতরেও কি সেম ক্যারেক্টার ছিল, যে ক্যারেক্টারটা পল্টুদার ভিতরে ভয় ডর কিছুই ছিল না, পিছিয়ে যাওয়ার মানুষ ছিল না। এই দুজনের মিশ্রণটা ছিল খুব অতি উত্তম। পদ্মুদা একদিন জজ টেলিগ্রাফ অফিসে বসে আছে, এই সকাল 9:30 10টা, আমরা গেছি। পদ্মুদা বললেন যে পল্টুবাবু, আমি না আর মাঠে যাবো না, মাঠটা ছেড়ে দেবো ঠিক করেছি, আপনি আমাকে যতই বলুন আমি আর যাচ্ছি না। তা পল্টুদা বললেন আপনি এখানে বসুন, আমি আসছি। বললো কোথায় যাচ্ছেন? বললো উপরে যাচ্ছি। তো বিশুদাকে গিয়ে পল্টুদা উপরে গিয়ে বিশুদার সঙ্গে দেখা করে বললেন যে পদ্মুদা এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে, আপনি কিছু বলছেন না কেন? তো বিশুদা বলল, যে যার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতেই পারে, অসুবিধা কোথায়? কিন্তু আমি এটা বুঝি যে দুলুর কিন্তু দরকার ময়দানকে, আর ময়দানের দরকার দুলুকে। সেই দিন পুরো সময় পল্টুদা ওনার অফিসে কাটিয়ে 4:30 4:30 সময় উনি ওনাকে নিয়ে জজ টেলিগ্রাফ ক্লাবে আসেন। এসে পল্টুদার সাথে ওনার রফা হয় যে আপনি যদি ময়দানে না থাকেন তাহলে আপনার সাথে আমার আজকেই বন্ধুত্ব শেষ। আমি এই বন্ধুত্ব, বিরল সম্পর্ক আজ কাউকে দেখতে পাই না। ওরকম একটা সম্পর্ক, একজন আরেকজনকে বোঝা, পারস্পরিক রিলেশনশিপটাকে গড়ে রাখা, এবং সমভাবে কিছুদিন পর থেকে টুটুবাবু, অঞ্জনবাবুরাও মোহনবাগান ক্লাবের কর্তৃত্ব নেয়, আসেন তার কিছুদিন পর থেকে। কিন্তু তারা একসাথে মিলে বাংলার ফুটবলের কথাও ভাবতেন। ক্লাব 90 মিনিটসের ফুটবলটা আলাদা হতো, সেখানে কেউ কাউকে ছেড়ে 1 ইঞ্চি কথা বলতো না,
কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আইএফএ তথা বাংলার বড় ক্লাবগুলোর সাথে, এবং যাদের মেম্বারশিপ সংখ্যা কম তারাও একই রকম ভাবে পার্টিসিপেট করত। পদ্মুদা বাড়িতে একটা আসর বসতো জনমত নির্বিশেষে। সে সন্ধেবেলায় বসতে পারে, দুপুরবেলায় বসতে পারে, সকালবেলায় বসতে পারে, কেউ জানতো না। এরকম বহু ঘটনা আছে মানুষকে এনকারেজ করে নিয়ে যাওয়ার। আমরা তখন অনেক ছোট। আমাকে একদিন বললো, এই কালকে সকালবেলা তুই 2 লরি লোক নিয়ে আসবি, আমার একটা প্রোগ্রাম আছে। বললাম, লরির ভাড়া কে দেবে? বলে, লরি না, একটা ছোট টেম্পু নিবি কিংবা হাতি নিবি। তা বলো, তুই নিয়ে আমি পয়সা দিয়ে দেবো। তা আমি যখন নিয়ে এসছি তখন আমরা অলমোস্ট বেকার। নিয়ে যখন ছাড়বো, বললো, আমি পয়সা দেবো কেন? কাজ তো তুই করেছিস, নাম তোর হয়েছে, লোক তুই এনেছিস সোশ্যাল কাজের জন্য, ওয়াই শুড আই পে? বলো, আরে আপনি তো আজব মানুষ, এ কি বলছেন আপনি? এটা আমি কিন্তু সেই পয়সাটা জোগাড় করে দিলাম ওনাকে, এই ভাড়াটা। পরের দিন না তার পরের দিন আমায় বললো, দেখ, এই পয়সা অর্গানাইজ করাটাও কিন্তু শিখলি। এই পয়সা অর্গানাইজ না করতে পারলে তাহলে কিন্তু অর্গানাইজেশন বাঁচানো যায় না। এই যে ভাবনা ওনার ভিতরে, সিমিলার আমরা তার কিছুদিন আগের থেকেই পল্টুদাকে দেখতাম। রাত্রিবেলায় আমাদের ছেড়ে দিত গাড়ির থেকে শিয়ালদা স্টেশনে, যেখানে যেত, আমরা গাড়িতে অনেকে থাকতাম। এই কালকে 500 টাকা নিয়ে আসবি। আরে রাত্রিরে ছাড়ছো 11টার সময়, সকালে 500 টাকা কোথার থেকে নেব? তো পল্টুদা জানতো 100 টাকা হলে আনবে। সেই টাকাটা দিয়ে কিন্তু আমাদের ক্যান্টিনের, তদানীকাল ক্যান্টিনের খাবার হতো প্লেয়ারদের জন্য। এই যে ভাবনাগুলো, আজ সেই ভাবার মানুষ মনে হয় অনেক কমে গেছে। এরকম ভাবে কিন্তু ময়দান চলেছে, ইস্টবেঙ্গলের মতো ক্লাব চলেছে। বিভিন্ন জায়গার থেকে অর্থ সংগ্রহ করে প্লেয়ারদের খাবার, ড্রেস, পকেট মানি, তখন তো মানি নামমাত্রই ছিল, কিন্তু দিতে হতোই। বিশেষ করে ফুটবল প্লেয়ারদের কিছু পয়সা হয়তো দিতে হতো, বাকি যে ইভেন্টগুলো তারা খুব একটা পয়সা পেত না। ক্রিকেট, অ্যাথলেটিক্স, হকি, কেউ কিছুই পেত না সেরকম। তথাপি আমার মনে হয় পদ্মুদার মতো মানুষ আরো একজনের দরকার এই মুহূর্তে। যদি ইন্ডিয়ান, নট অনলি বেঙ্গল, ইন্ডিয়ান ফুটবলের খুব দরকার। ইন্ডিয়ান ফুটবলের যে ধারা বইছে, সেই ধারাতে কিন্তু আর একটা পদ্মুত দত্ত দরকার।